কি রান্না করবেন মা আজকে? রুই মাছ রান্না করব। রুই আচ্ছা। মাছ টমেটো দিয়ে একেবারে ঝোল, ঝাল টমেটো দিয়ে ঝোল। ধনিয়া পাতা ধনিয়া পাতা দিব না, ধনিয়া পাতা দিলে ওই একটু গরম মশলা টশলা দিব তো, হুম। জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। আচ্ছা। সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিলেন। সরিষার তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে দিব হলো বাটা, সব বাটা গুঁড়া যা যা দেয়। তেজপাতা দিলেন না দুইটা? তেজপাতা দিলাম, বাটা দিলাম, পেঁয়াজ বাটা। পেঁয়াজ দিলাম। রসুন, আদা বাটা, হলুদ গুঁড়া, টমেটো দিলাম, জিরা। জিরা, তারপরে হলো মরিচ বাটা, তো হাত দিয়ে পানি দিলাম। এখন কষাবো, মশলাটা কষাইতে হবে। ধনিয়া গুঁড়া, একটু কষা কষা হয়ে গেলে তখন দিয়ে দিবেন মাছটা, না? হবে। আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ ধরে কষালাম, এটা অফ ছিল, কষানোটা তো আর দেখানোর কিছু নাই, আপনারা মানে কষাতে হবে কষাইয়ে অনেকক্ষণ দিলাম। ধরে। মশলার কাঁচা মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত কষাই নেবেন। যত কষানো তত টেস্ট বাড়বে, তাই না? কষানোর পরে এখন মাছগুলো আমি দিব, মাছটা দিয়ে একটু কষাই নিব। তার আগে একটু গরম মশলা গুঁড়া দিব। এই যে আপনার স্পেশাল মশলাটা। গরম মশলা গুঁড়া সব কিছু আছে এই মশলাতে, না? সব আছে, ধনিয়া জিরিয়া সব আছে। এখন মাছটা দিব। এটা যদি ধনিয়া পাতা দিয়ে করতেন তাহলে আর গরম মশলা দিতাম না। ধনিয়া ধনিয়া পাতার পাতা তো গন্ধটা আমার ভালো। বাসায় সবাই পছন্দ করে না, জন্য ধনিয়া পাতাটা দিই না। ঢেলে দিন না, দিচ্ছি পানি। বড় বড় মাছ, দিয়ে একটু উলট পালট করে নিলাম। জাল দিয়ে তখন হলো দিব গরম পানি, গরম পানি ঢেলে দিব। এটাই ভেজে রান্না করলে অন্যরকম। হ্যাঁ, এটা ভেজে রান্না করলে অন্যরকম টেস্ট, আর কাঁচা রান্না করলে অন্যরকম টেস্ট। যারা কাঁচা খেতে পারে না তারা ভেজে করবে, ভেজে করলে এই স্বাদটা আসে না। হ্যাঁ, আর এইরকম টাটকা মাছ হলে তো এইভাবেই রান্না করা যায়, ভালো লাগে। না, সবাই খায় না। যেমন দক্ষিণবঙ্গের মানুষরা ভাজা ছাড়া মাছই খাবে না, ওরা সবাই ভাজা মাছ খায়। গরম পানি দিলাম,
ঝোল করব, একটু কষবে ভালো মতো, ঝোলের মধ্যে সব মশলাগুলো ঢুকবে, পানিটা একটু বেশি। এখন সব উলট পালট করে দিয়ে ঢেকে দিবেন না? এটা তো একটু ঝোলঝোলই হবে। 5 মিনিট একটু ঢেকে রেখে দিব, দিয়ে চুলা বন্ধ করে দিব। আর কি দিবেন? জিরা গুঁড়া? না, আর কিছু দেওয়া লাগবে না, কারণ গরম মশলার মধ্যে সবই আছে। হয়ে গেল। হ্যাঁ, এখন অফ করে দিবেন। অফ করে দিব, দিয়ে চুলার উপরে একটু থাকবে। এই তো হয়ে গেল আমার টমেটো দিয়ে টক টক রুই মাছের ঝোল। যারা ধনিয়া পাতা খাবেন তারা ধনিয়া পাতা দিবেন, আমার বাসায় কেউ খায় না, ওই জন্য আমি দিলাম না।